মা কুহু, তুই ভালোভাবে পড়াশোনা কর, তাহলে তোকে আমি ভালো একটা চাকরি নিয়ে দিব। আর তোর যখন যেটা লাগবে তুই শুধু আমাকে বলবি, তোর কোনো কিছুর অভাব আমি রাখবো না। মা, তুমি শুধু দিদিকেই ভালোবাসো, আমাকে একটুও ভালোবাসো না। দিদি যখন যা চায় তুমি দিদিকে তাই এনে দাও, আর আমি ছোট বলে আমাকে কিছু কিনে দাও না। বাবা কনক, তুই তো এখনো অনেক ছোট, তোকে আর আমি কি কিনে দিব বলতো? তুই তো কেবল স্কুলে ভর্তি হয়েছিস, তোর তেমন কিছু প্রয়োজন হয় না। কিন্তু তোর দিদি তো কলেজে পড়ে, তাই তোর দিদির অনেক প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন হয়। তুই যখন বড় হবি তোকেও সবকিছু কিনে দিব, তুই এই নিয়ে চিন্তা করিস না বাবা। আমি তোদের দুজনকে সমান ভালোবাসি। তুমি সত্যি কথা বলছো তো মা? তুমি আমাকে আর দিদিকে সমানভাবে ভালোবাসো? হ্যাঁ রে বাবা, আমি সত্যি কথাই বলছি। আর তোরা দুজনে এবার খেয়ে নে তো, তোর বাবা মনে হয় দোকান থেকে ফিরতে দেরি হবে। ঠিক আছে মা, তুমি আমাদের খাবার দাও, আমরা খাবার খেয়ে নিচ্ছি। এভাবে সেই দিন কেটে যায়। মা, আমার কলেজে আজ আমার পরীক্ষার রেজাল্ট বের হবে, আমি তাই কলেজে যাচ্ছি। তুমি আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ফার্স্ট হতে পারি। ঠিক আছে রে মা, তুই কলেজে যা, আর আমার আশীর্বাদ সব সময় তোর সাথেই আছে। এরপর কুহু কলেজে চলে যায়, আর কুহু তার পরীক্ষার রেজাল্ট শুনে অনেক খুশি হয়, কারণ কুহু কলেজে ফার্স্ট হয়েছে। মা, আমি আজ অনেক খুশি হয়েছি, কারণ আমি কলেজে ফার্স্ট হয়েছি। আমার আজ অনেক আনন্দ হচ্ছে। সত্যি বলছিস কুহু, তুই কলেজে ফার্স্ট হয়েছিস? আমি তো ভাবতেই পারছি না আমার মেয়ে এত ভালো রেজাল্ট করেছে। মা কুহু, তুই বল, আজ তুই আমার কাছ থেকে কি খেতে চাস? তুই যা খেতে চাইবি আমি তোকে তাই খাওয়াবো। মা, আমি অনেক দিন থেকে বিরিয়ানি খাই না, তুমি আজকে আমাকে বিরিয়ানি রান্না করে খাওয়াও। আমার মেয়ে এত ভালো রেজাল্ট করেছে, আর সে কিনা শুধু বিরিয়ানি খাবে? কুহুমা, আমি তোকে আরো ভালো একটা খুশি খবর দিব। বাবা, তুমি আমাকে আবার কি খুশির খবর দিবে? আমার মেয়ে অনেক ভালো রেজাল্ট করেছে, তাই আমি আমার মেয়ে ও আমার পরিবারকে নিয়ে পিকনিকে যাব, আর অনেক আনন্দ করব। তুমি সত্যি বলছো বাবা? তুমি আমাদের নিয়ে পিকনিকে যাবে? আমার তো অনেক মজা হবে। হ্যাঁ দিদি, আমরা অনেক মজা করব। আমি কখনো পিকনিকে যাইনি, এই প্রথম আমি পিকনিকে যাব। হ্যাঁ রে, আমি তোদের এই হাসি মুখটা সবসময় দেখতে চাই। তোরা সবসময় এভাবেই থাকিস কেমন? এভাবেই সেই দিন কেটে যায়। আর পরের দিন কালু তার পরিবারকে নিয়ে কাছে একটা পার্কে যায়, আর অনেক মজা করে তারা সবাই সময় কাটাতে থাকে। বাবা কনক, তোর দিদি যেমন পড়াশোনা করে ফার্স্ট হয়েছে, তেমনি তোকেও পড়াশোনা করে ফার্স্ট হতে হবে, বুঝেছিস? ঠিক আছে মা, আমিও দিদির মতো অনেক পড়াশোনা করব, তুমি কোনো চিন্তা করো না। এরপর তারা পিকনিক শেষ করে বাড়ি ফিরছিল, তখন রাস্তা পারাপার করতে গিয়ে অসাবধানতার কারণে খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়, আর গাড়ির অ্যাক্সিডেন্টে কালু ও কাকলি সেখানেই মারা যায়। কি সর্বনাশ হলো আমাদের! মা বাবা, তোমরা আমাদের ছেড়ে কোথায় গেলে? আমরা এখন কোথায় যাব? আমাদের যে তোমরা ছাড়া আর কেউ নেই। দিদি, মা বাবা কি হয়েছে? মা বাবা কথা বলছে না কেন? আমি মায়ের কাছে যাব। মা, ও মা, তুমি কথা বলো না মা, কথা বলো। আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো? কুহু ও কর্ণক বাবা মাকে হারিয়ে ভীষণ অসহায় হয়ে পড়ে, আর তারা দুজনে অনেক কান্না করতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। দিদি, আমার পড়াশোনা কি বন্ধ হয়ে যাবে? মা বাবা তো আমাদের ছেড়ে চলে গেল, এখন তুই একা হাতে আর কদিক সামলাবি রে? আমার যে স্কুলে ফি দিতে হবে, স্যার আমাকে আজ অনেক বকা দিয়েছে। ভাই, তুই কোনো চিন্তা করিস না,
আমি দেখছি কি করে চাই। আমি তোকে অনেক বড় করে তুলবো রে, কখনো মা বাবার অভাব বুঝতে দিব না। কুহু কনক, তোরা বাড়িতে আছিস? তাড়াতাড়ি বাইরে আয় তো দেখি। কি হয়েছে মোরল মশাই, আপনি এভাবে আমাদের ডাকছেন কেন? আসলে কুহু, তোর বাবার কাছে আমি কয়েক মাসের খাজনা পাই। তোর মা বাবা মারা গেছে বলে আমি খাজনা নিতে আসিনি, কিন্তু অনেক দিন তো হয়ে গেল। এবার তুই যদি আমাকে খাজনার টাকা দিয়ে দিস তবে আমি অনেক খুশি হব। কিন্তু মোরল মশাই, আমার কাছে তো এখন কোনো টাকা নেই। আমি কি করে আপনাকে এখন টাকা দিব বলুন তো? সে আমি কি জানি, তুই যেখান থেকে পাস আমাকে টাকা এনে দে। ঠিক আছে মোরল মশাই, আমি আপনার টাকা দিয়ে দিব, তবে আমাকে একটু সময় দিতে হবে। সময় যখন চাইছিস তবে আমি তোকে একদিন সময় দিতে পারি, এর বেশি সময় আমি তোকে দিতে পারবো না। এই কথা বলে মোড়ল সেখান থেকে চলে যায়। আর কুহু অনেক চিন্তায় পড়ে যায়। আর উপায় না পেয়ে কুহু তার বাবার ইলেকট্রনিকের দোকানটা বিক্রি করে দেয়, আর যা টাকা পায় তা মোড়লকে দিয়ে দেয়। আমাদের যে সব শেষ হয়ে গেল, এখন আমি এই সংসার কিভাবে চালাবো? আর তোকে বা কি করে বড় করে তুলবো? আমি যে কিছুই বুঝতে পারছি না রে, কিছুই বুঝতে পারছি না। দিদি, তুই এভাবে কাঁদিস না রে, তুই কাঁদলে যে আমারও কান্না পায়। তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে দিদি। কাঁদবো না তো কি করবো ভাই? আমি যে খুব অসহায় পড়েছি, আমাকে একটা কাজ যে কোনো ভাবে জোগাড় করতে হবে, নয়তো আমরা যে না খেয়ে মারা যাব। এইসব কথা ভেবে কুহু কনককে নিয়ে কাজ খুঁজতে বেরিয়ে পড়ে আর বনের পাখিদের কাছে কাজ চায়, কিন্তু কেউ কুহুকে কোনো কাজই দেয় না। তাই তারা অনেক কষ্ট পায়। দিদি, আমি যে আর উঠতে পারছি না রে, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে তুই কিছু খেতে দে না রে। কনক, আমি এখন এখানে খাবার কোথায় পাবো? এখানে তো কোনো খাবার নেই, আর আমাকে তো কেউ কোনো কাজই দিল না। এখন আমি তোকে নিয়ে কোথায় যাব? আমি তো দিদি হয়ে তোর মুখে একটু অন্ন তুলে দিতে পারছি না। আমি এমন এক হতভাগী দিদি। এইসব কথা ভেবে কুহু ভীষণ কষ্ট পেতে থাকে। তখন সেখানে টুনি চলে আসে। কি হয়েছে রে মা, তোরা এভাবে এখানে বসে কাঁদছিস কেন? আর তোদের মা বাবা কোথায় বলতো? কি আর বলবো আন্টি, আমাদের দুঃখের কথা, আমাদের মা বাবা যে আমাদের ছেড়ে চলে গেছে। এরপর কুহু টুনিকে সব কথা খুলে বলে। আহারে মা, তোদের তো দেখছি অনেক কষ্ট। কাঁদিস না রে মা, কাঁদিস না। আমাদের সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আর তোদের মা নেই তো কি হয়েছে? আজ থেকে আমি তোদের মা, আর আমার কোনো সন্তান নেই। তোরা কি আমার সন্তান হবি? আমি তোদেরকে অনেক ভালোবাসবো। তুমি সত্যি বলছো আন্টি? তুমি আমাদের মা হবে? হ্যাঁ রে মা, আমি সত্যি বলছি। আমি তোদেরকে আমার বাড়িতে নিয়ে যাব, তোরা যাবি আমার সাথে? হ্যাঁ আন্টি, আমরা যাব তোমার সাথে তোমার বাড়িতে। তবে আর তোরা আমাকে আন্টি বলে ডাকিস না রে মা, আমাকে তোরা এখন থেকে মা বলে ডাকবি। কি, তুমি এখন থেকে আমাদের মা? ঠিক আছে মা, আমরা তোমাকে মা বলে ডাকবো। এবার চলো আমরা বাড়িতে যাই, আমার অনেক খিদে পেয়েছে। ঠিক আছে রে বাবা, আয়, আমি তোদেরকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। এরপর টুনি কনক ও কুহুকে তার বাড়িতে নিয়ে আসে। ও মা, এটা তোমার বাড়ি? তোমার বাড়িটা তো অনেক সুন্দর। এখন থেকে এই সুন্দর বাড়িটা শুধু আমার না, তোদেরও। তোরা এখন থেকে এই সুন্দর বাড়িতেই থাকবি, বুঝেছিস? হ্যাঁ মা, বুঝেছি। আয় ঘরে আয় তো দেখি, তোদেরকে আগে খাবার খেতে দেই। তোদের চোখ মুখ কেমন শুকিয়ে গেছে, মনে হয় কয়েকদিন থেকে কিছুই খাসনি। এরপর কুহু ও কনক ঘরে চলে যায় আর টুনি তাদের খাবার খেতে দেয়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। কি রে, তোদের
আমাদের টুনিমায়ের বাড়িতে কেমন লাগছে তোদের বলতো? মা, আমাদের এখানে অনেক ভালো লাগছে। আর তুমি অনেক ভালো মা। আমাদের তুমি কত আদর করো, কখনো কষ্ট পেতেই দাও না। ঠিক আছে রে মা, আমার এত প্রশংসা করতে হবে না। এরপর থেকে কুহু ও কনক টুনির বাড়িতেই অনেক আনন্দে দিন কাটাতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। দেখ দেখ, বাড়িতে শত শত কাজ ফেলে এই মেয়েটা কোথায় গিয়ে পড়ে আছে কে জানে। টুনি, হাই টুনি। কি হয়েছে মামি, আমাকে ডাকছিলে? ডাকবো নাকি তোর নাম ধরে কীর্তন গাইবো? বলি, কোথায় ছিলি? আমি তো ঘরে ছিলাম মামি, কাজ করে ক্লান্ত লাগছিল, তাই ঘরে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম। কাজ করছিলি না তো চাই, শুধু রান্না করে মহাভারত উদ্ধার করে ফেলেছিস তাই না? শুধু রান্নার কোথায় করলাম মামি, উঠান ঝাড়, ঘর গোছানো, বাসন মাজা, রান্না সবই তো করলাম। কাজ দেখছি হিসাব করে রেখেছিস, তাই এই বাড়িতে যে পড়ে পড়ে খাচ্ছিস, কত টাকার খাবার খাচ্ছিস হিসাব রাখছিস তো? মামি, কিসের মামি? তোকে বিনা পয়সা এ বাড়িতে থাকতে দিয়েছি, খাওয়াচ্ছি, পড়াচ্ছি, এটা তো 7 জন্মের কপাল। আর কি একটু কাজ করিস, তার আবার হিসেব করছিস? আমি হিসাব করিনি মামি, তুমি জিজ্ঞাসা করলে বলেই। যাই হোক, বাদ দাও, বলো আমাকে ডাকছিলে কেন? কেন আবার? ঘরের মধ্যে যে বাসি কাপড়গুলো পালা হয়ে আছে সেগুলো কে ধুবে? আমি ধুয়ে দিচ্ছি মামি। কি রে টুনি, কেমন আছিস? সকাল সকাল এত বড় কাপড়ের বালতি ধরে পুকুর পাড়ে এসেছিস যে? আছি বৌদি, ভালো। এখানে মামি মামার কাপড় আছে, সেগুলো ধুতে এলাম গো। কি বলছিস তুই? এতগুলো কাপড় তুলে তো তোর ঠান্ডা লেগে যাবে রে, অসুস্থ হবি। আমার কিছু হয় না গো বৌদি, যার পৃথিবীতে মা বাবা নেই তাদের শরীর খারাপ হতেও নেই। হ্যাঁ রে টুনি, তুই এত কষ্টের থেকে কোথাও চলে যেতে পারিস না? তাহলে তো তোর কষ্ট কমে। আমার যাওয়ার জায়গা কোথায় বৌদি? বাবা মা মারা যাবার পরে ওই বাড়ির সবাই আমাকে মামার হাতে তুলে দেয়। আমি কোথায় যাব? আমার যে যাওয়ার জায়গা নেই। পৃথিবীতে বাবা মার থেকে আপন আর কেউ হয় না। কি ব্যাপার, কোথাও কোনো খাবার নেই কেন? দেখি তো উনুনটা। উনুনে তো আগুনই ধরায়নি, তাহলে কি টুনি আজকে রান্না করেনি? এত বড় সাহস, এত বেলা হয়েছে রান্না করেনি। আজকে ওই টুনির একদিন কি আমার একদিন। রেনু রাগ হয়ে টুনির ঘরে যায়, আর টুনি কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছিল, আর রেনু টুনির গায়ে পানি ছুঁড়ে মারে। আহ, এ কি মামি তুমি? কেন, তোর মরা মাকে ভেবেছিলে নাকি? এভাবে কেন বলছো মামি? আমার শরীরে অনেক জ্বর, উঠতেই পারছি না। এই অবস্থায় ঠান্ডা জল ছুঁড়ে মারলে? ঢং করছিস আমার সাথে না? ঢং? জ্বর নেই, বৃষ্টি নেই, তোর জ্বর শরীরে উড়ে এসেছে। আমাকে গাধা পেয়েছিস নাকি তুই? হ্যাঁ, কালকে সকালে 1 বালতি কাপড় ধোয়ার কারণে আমার ঠান্ডা লেগেছে মামি। নেকা, সকালে রান্না করিসনি কেন? এখন আমি কি খাবো? হ্যাঁ, তোমাকে তো বললাম মামি, আমি উঠতেই পারছি না, তাই রান্নাটাও করতে পারিনি। আজকে রান্নাটা তুমি করে নাও না মামি। কি, তোর এত বড় সাহস আমাকে রান্না করতে বলিস? দাঁড়া, আজকে তোকে দেখাচ্ছি মজা। মামা ভাগ্নি হয়েছে একরকম, শুধু পড়ে পড়ে ঘুমাবে। এই যে, ওঠো ওঠো বলছি। এই, কি হয়েছে গিন্নি? এত সকাল সকাল ডাকাডাকি শুরু করলে কেন? ডাকছি কি আর সাধে? তোমার ওই ভাগ্নিকে এ বাড়ি থেকে তাড়াও, না হলে আমি আমার বাপের বাড়ি চলে যাব। আরে কি হয়েছে বলবে তো? কালকে কয়টা কাপড় ধুয়েছে বলে আজকে আর রান্না করেনি, আমাকে রান্না করে খেতে বলেছে। এই মেয়েটাকে নিয়ে তো আর পারি না, কদিন পর পর বিচার আর ভালোই লাগে না। কি করবে আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি এক্ষুনি গিয়ে টুনিকে বলবে তুমি ওকে আর খাওয়াতে পারবে না, নিজের ব্যবস্থা যেন নিজেই করে। কিন্তু তুমি বলবে নাকি আমি চলে যাব? আচ্ছা বাবা, বলবো। যাও, টুনিকে গিয়ে বলো আমি ডাকছি। এই যে মহারানী,
তোকে তোর মামা ডাকছে, এক্ষুনি ডাকছে। আমাকে আবার মামা কেন ডাকছে মামি? সে খবর কি আর আমি জানি? এখন তুই যাবি নাকি তোর মামাকে এখানে আসতে বলবো? না মামি, আমি যাচ্ছি। মামা, তুমি আমাকে ডেকেছিলে? তোকে যে জন্য ডেকেছিলাম সেটা হলো, দেখ অনেক দিনই তো হলো তুই আমাদের সাথে আছিস, এখন যা বাজার সদাইয়ের দাম বেড়েছে তাতে তিনজনের খরচ চালাতে যে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তাই বলছিলাম কি, তুই তুই তোর ব্যবস্থাটা করে নে। এটা তুমি কি বললি মামা? আমি কি করব? কি করবি করবি, অন্যের বাসায় কাজ করবি, আর তাও যদি না পারিস তাহলে না খেয়ে মরবি। মামি, আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তাহলে কি তুমি এমন করে বলতে পারতে? বেশি ন্যাকামি না করে দূর হ চোখের সামনে থেকে। মামা মামির এমন দুর্ব্যবহারে টুনি অনেক কষ্ট পায়, আর নিজের পেট চালানোর জন্য টুনি অন্যের বাড়িতে কাজ শুরু করে দেয়। সেখান থেকে দুবেলা যে খাবার দেয় তা দিয়ে টুনির দিন পার হয়ে যায়। আসছি গো বৌদি, আজকে অনেকটা দেরি হয়ে গেল, সন্ধ্যা নামলো বলে। হ্যাঁ রে, যা, সাবধানে যা। টুনি বাড়ির পথে রওনা দেয়, আর বড় গাছের নিচে বসে থাকা এক বৃদ্ধ টুনিকে ডাক দেয়। ও মেয়ে, দাঁড়াও না গো, আমাকে একটু সাহায্য করো না, সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করবে। ও দাদু, আমাকে কেন ডাকছো? যদি তোমার কাছে যাই তাহলে তো দেরি হয়ে যাবে। না না, বলো তো কোনো সাহায্য লাগবে? কি গো দাদু, আমাকে ডাকছো কেন? আমি দুদিন থেকে কিচ্ছু খাইনি, আমাকে কিছু খেতে দিবি? খাবার? এই খাবারগুলো দিলে তো আমি না খেয়ে থাকবো। বুড়ো পাখি, আমার থেকে খাবারের বেশি প্রয়োজন তার। নিন দাদু, এই খাবারগুলো খেয়ে নিন। আমার প্রাণ বাঁচালে মেয়ে, নাও এই বীজগুলো রাখো। বীজ? এগুলো কিসের বীজ? আর আমি এই বীজ নিয়ে কি করব? রাখো, এগুলো রোপণ করো, তোমার কাজে দেবে। এই বলে বৃদ্ধ পাখি চলে যায়, আর টুনিও বাড়ি ফিরে তার ঘরের সামনে বীজগুলো রোপণ করে ঘুমিয়ে পড়ে। কত বড় সাহস আমার উঠোনে গাছগাছালি রোপণ করা! আমি তা কখনোই হতে দিব না। কি ব্যাপার মামি, সকাল সকাল চিৎকার কেন করছো? চিৎকার করব না? তুই কেন আমাদের উঠোনে গাছ লাগিয়েছিস? তুলে ফেল এক্ষুনি। আরে আরে, এই বীজগুলো তো কাল সন্ধ্যাতেই রোপণ করলাম, আর আজকে এই গাছ হয়ে গেছে। কি রে, কথা কেন বলছিস না? কেন মামি, সামান্য সবজি গাছ রোপণ করলে কি এমন হবে? তোমরা আমাকে নিজের ব্যবস্থা আমাকেই করতে বলেছো। আমি যদি আমার খরচ বাঁচাতে সবজি গাছ রোপণ করি তাহলে কি এমন হবে বলো তো? আমি যখন বলেছি দেব না মানে দিব না। তুই তুলবি নাকি আমি কেটে কুচি কুচি করব? ঠিক আছে, আমি তুলছি, কিছু করব না তোমাদের আগে নাই। এই বলে টুনি রাগ করে গাছগুলো তুলে ফেলে আর পুকুরে ফেলে দেয়। করবো না তোমাদের বাড়িতে আর কিচ্ছু, কিচ্ছু করবো না। মা বাবা না থাকায় তোমরা আমার সাথে এমন করছো তো, দেখবে এর শাস্তি তোমরা একদিন ঠিক পাবে। যাই, তাড়াতাড়ি গোসলটা সেরে কাজে যাই। বৌদির হাতে অনেক কাজ, তাড়াতাড়ি যেতে বলেছি। কি এসব আমি কি দেখছি? পুকুরে টমেটো গাছ? কাল তো এই পুকুরে আমি টমেটো গাছগুলো ফেলেছিলাম, তাহলে কি এগুলো জাদুই গাছ? যাক, ভালোই হয়েছে, এবারে টমেটো বিক্রি করে আমি কিছু টাকা পাবো। পুকুরে টমেটো গাছ থেকে টমেটো তুলে নিয়ে যায়। এভাবেই প্রতিদিন টুনি টমেটো তুলে বাজারে বিক্রি করে, কিন্তু টমেটো গাছ থেকে টমেটো শেষই হয় না। শুনেছো তুমি? তোমার ভাগ্নিকে বাড়িতে গাছ লাগাতে দেয়নি বলে পুকুরে টমেটো চাষ করেছে। এমন গাছ বাপের জন্মে দেখিনি। ঠিকই বলেছো, আমিও দেখিনি। এখন কি শুধু ভাববে নাকি কিছু করবে? হ্যাঁ হ্যাঁ, করবো তো। তা কি করবো বলো তো? ওফ,
তোমার মতো বড়দের সংসার যে আমি কিভাবে করছি এটাই আমি মাঝে মাঝে ভাবি। চলো তো গিয়ে টমেটোগুলো চুরি করি, টুনি তো কাজে গেছে। চলো চলো। দুজনেই টমেটো তুলতে পুকুরে নামে। আর যে টমেটো ধরে অমনি সেগুলো সাপে পরিণত হয়। ও মা গো, ও বাবা গো, বাঁচাও বাঁচাও আমাকে, বাঁচাও গো। বউ, ও বউ, আমাকে নিয়ে যাও বউ, আমাকে রেখে যেও না। নিজে বাঁচলে বাপের নাম। তোমার কথায় পড়ে আজ আমার জীবন বিপদের মুখে। আজকে কাজে ক্ষতি করবো, কোনো কিছু তো চোখের সামনে দেখতে পাচ্ছি না। ও তো পেয়েছি, মুন্নি মাসে ডিম দিয়েছে। আমি বরং ডিমগুলো নষ্ট করে পালিয়ে যাব, আর আমাকে ধরতেই পারবে না। ইয়ে, কি মজা কি মজা, আমি সব ডিম নষ্ট করে দিয়েছি, কেউ আমাকে দেখতে পায়নি। তাড়াতাড়ি পালিয়ে যাই বাবা। কি আমার এত বড় সর্বনাশ কে করলো? আমার ডিমগুলো যে সব নষ্ট করে ফেলেছে। আমার কত আশা ছিল আমার ডিমগুলো থেকে ছানা বের হয়ে আমাকে মা বলে ডাকবে, আমাকে আর একা থাকতে হবে না। কিন্তু এখন তো সারা জীবন আমার একই দিন কাটাতে হবে। স্বামী সন্তান আর যে কেউই থাকলো না আমার। মুন্নি, তোমার ডিমগুলো টুনির মেয়ে টুকি নষ্ট করেছে। ও ভেবেছে কেউ দেখেনি, কিন্তু আমি দেখেছি। কি বলছো এসব? টুকি কেন আমার এত বড় ক্ষতি করলো? আমি তো ওর কোনো ক্ষতি করিনি। মুন্নি, বলি কি, তুমি এসব কথা ওর মা টুনিকে বলো গিয়ে। মেয়ের নামে বিচার দিয়ে এসো, নয়তো টুকি আরো ক্ষতি করতেই থাকবে। হ্যাঁ শালিক দিদি, তুমি ঠিক বলেছো। তুমিও আমার সাথে চলো, না হলে আমার কথা ওরা বিশ্বাস করবে না। টুনি দিদি, ও টুনি দিদি, বাড়িতে আছো গো? হ্যাঁ মুন্নি, বাড়িতে আছি। তা আমার বাড়িতে তোমরা কি মনে করে? দিদি, তোমার মেয়ে আমার সর্বনাশ করেছে। আমার 5টা ডিম ছিল, বাসাতে রেখে আমি বাইরে গিয়েছিলাম। এসে দেখি তোমার মেয়ে আমার সব ডিম নষ্ট করে ফেলেছে। কি বলছো এসব? দাঁড়াও, আজ টুকির অবস্থা আমি খারাপ করে দিব। টুকি, টুকি, বাইরে আয় বলছি। কি হয়েছে মা? এত ডাকছো কেন? একটু শান্তি করে ঘুমাতেও দিলে না। ঘুম তোকে লাঠির পুজো পারাবো। হ্যাঁ, এই শয়তান মেয়ে, আয়। তুই তোর মুন্নি মাসির ডিম ভেঙে দিয়েছিস কেন? ও মা, আমি আবার কখন মুন্নি মাসির ডিম ভাঙতে গেলাম? কে নাকি ভেঙেছে আর আমার নাম দিতে এসেছে। আমি তো দেখেছি তুমি ভেঙে দিয়ে পালিয়ে আসলে, এখন আবার মিথ্যে কথা বলছো। বললেই হলো নাকি? আমি তো আজ বাড়িতে ঘুমাচ্ছিলাম। তুমি কেন বলছো? আমি জানি তোমার সাথে একদিন খারাপ ব্যবহার করেছিলাম, তাই তুমি এমন মিথ্যে কথা বলছো আমার নামে, তাই তো? আর হ্যাঁ, তোমাদের কাছে তো কোনো প্রমাণ নেই, তাহলে আমি কি করে আমার মেয়েকে শাস্তি দিব বলো? টুনির মুখে এসব কথা শুনে শালিকার মুন্নি কিছু না বলে সেখান থেকে চলে যায়। মারে শোন, কখনো যেন কারো ক্ষতি করিস না। অন্যের ক্ষতি করতে গিয়ে কিন্তু নিজেরই ক্ষতি হয়ে যাবে, আর নিজেদেরকে বিপদে পড়তে হয়, জানিস? না মা, আমি কানে ধরে বলছি কারো ক্ষতি করব না। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন টুকি আবারও পাখিদের ক্ষতি করার জন্য বেরিয়ে পড়ে আর দেখতে পায় কবুতর তার তরমুজ জমিতে সার দিচ্ছিল। বাবা, তরমুজগুলো তো ভালোই হয়েছে। আমার তো এগুলো কাটার জন্য হাত খুব কচকচ কচকচ করছে। কবুতর আঙ্কেল তো জমিতে সার দিচ্ছে। সার দিয়ে যখন চলে যাবে তখন আমি তরমুজগুলো কুচকুচ কুচকুচ করে কেটে দিব। কি মজা, কি মজা। এইসব বলে টুকি গাছের ডালে বসে কবুতরে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই কবুতর জমিতে সার দেওয়া শেষ করে বাড়িতে চলে যায়। আর সেই সুযোগে টুকি একটা কাঁচি দিয়ে তরমুজ কাটতে থাকে আর জমির সব তরমুজ কেটে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এভাবেই সেই দিনটি কেটে যায়।
তরমুজ খেতে আসে। কি সর্বনাশ হয়েছে! আমার তরমুজগুলো কে সব কেটে ফেলেছে? কে আমার এত বড় ক্ষতি করলো? আমি কত কষ্ট করে তরমুজ চাষ করেছি লাভের আশায়, এখন যে আমার সব শেষ হয়ে গেল। এই কি সর্বনাশ হয়েছে গো দাদা তোমার? তোমার তো দেখছি সব তরমুজ নষ্ট করে ফেলেছে। আমার মনে হয় ওই টুকি ছাড়া এই কাজ কেউ করেনি। টুনির মেয়ে টুকি খুব শয়তান, শুধু সুযোগ খুঁজে বেড়ায়, সুযোগ পেলে বনের পাখিদের জিনিস ক্ষতি করে। কাল তো আমি নিজ চোখে দেখেছি মুন্নির বাসাতে রাখা ডিমগুলো সব মাটিতে ফেলে নষ্ট করেছে। কি বলছো এসব? টুনির মেয়ের এত বড় সাহস! আজ টুনিকে বলে আমার তরমুজ নষ্ট করার ক্ষতিপূরণ নিয়ে আসবো। তোমার কাছে তো কোনো প্রমাণ নেই। টুনি তো প্রমাণ ছাড়া কারো কথাই বিশ্বাস করে না। এর আগে মুন্নির ডিম ভাঙার বিচার দিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করে না। তবুও আমি যাব আর সতর্ক করে দিয়ে আসবো। এরপর কবুতর টুনির কাছে যায়। টুনি, তোমার মেয়ের দেখছি খুব বার বেড়েছে। শুনছি বনের পাখিদের শুধু ক্ষতি করে বেড়ায়। আমার অনেক বড় ক্ষতি করেছে। আমার জমির সব তরমুজ কেটে নষ্ট করেছে। আমার ক্ষতিপূরণ দাও, নয়তো তোমার মেয়েকে মেরে হাত পা ভেঙে দেব। এত টাকা খরচ করে আমি তরমুজ চাষ করেছি, সব তরমুজ তোমার মেয়ে নষ্ট করেছে। শালিক আমাকে সব বলেছে। কবুতর ভাই, আমি জানি না আমার মেয়ে নষ্ট করেছে কিনা, তবে আমার মেয়ের উপর যখন এত সন্দেহ করেছো তখন কিছু টাকা দিচ্ছি আমি। আর আমার মেয়ে যে এমন ক্ষতি করেছে এটা নিজ চোখে দেখলে তবে আমাকে বলো, আমি আমার মেয়েকে শাসন করব, তোমাদের মারতে হবে না। আচ্ছা ঠিক আছে। এই বলে টুনি কবুতরকে ঘর থেকে কিছু টাকা এনে দেয় আর কবুতর চলে যায়। তখনই সেখানে টুকি চলে আসে। হ্যাঁ শয়তান মেয়ে, তুই কোথায় গিয়েছিলি বলতো? তোর নামে বিচার শুনতে শুনতে আমি বুঝি পাগল হয়ে যাব। আজ নাকি কবুতরের সব তরমুজ কেটে নষ্ট করেছিস, তোর জন্য আমার ক্ষতিপূরণ দিতে হলো আজকে। সত্যি বলছি মা, আমি কবুতরের তরমুজ নষ্ট করিনি। আমি তো সারাদিন বন্ধুদের সাথে খেলেছি। তুমি প্রমাণ না নিয়ে শুধু শুধু ক্ষতিপূরণ দিতে গেলে কেন? হ্যাঁ, আমি যখন তরমুজ কেটেছি তখন আমাকে ধরতে পেরেছে কে? তাহলে আমার নাম কেন বলছে? টুকি শোন, সবাই কি মিথ্যে বলবে? আর বনে এত পাখি থাকতে তোর নামই কেন বলবে বারবার? নিশ্চয়ই তুই এ কাজ করেছিস। শোন, কবুতর বলেছে যদি আর কোনোদিনও এমন কাজ করিস তাহলে তোর হাত পা ভেঙে দিবে বলেছে। তোর মা, আমাকে এসব বলে মাথা শেষ করে দিও না তো। বাড়িতে আসলাম একটু বিশ্রাম করব, আর তুমি অন্যের ক্ষতির কথা আমার উপর চাপিয়ে দিয়ে মাথাটা খারাপ করে দিচ্ছ। তোর বাড়িতে আর থাকবো না, গাছতলায় গিয়ে ঘুমাবো। এই বলে টুকি রেগে সেখান থেকে চলে আসে আর একটা পুকুর পাড়ে থাকা পাকা আম গাছের নিচে বসে পড়ে। বা, এই আম গাছে তো পাকা পাকা আম ধরেছে। এই আম গাছ তো কাকুলি মাসির আম গাছ। কাকুলি মাসির কোনো ক্ষতি করেননি, তাই আজ কাকুলি মাসিরই ক্ষতি করব। আর কাকুলি মাসি আম নষ্ট দেখে বলবে হায় হায় কি আমার সর্বনাশ করলো। তখন আমি তোর দিকে দেখবো আর অনেক মজা করে হাসবো। কি মজা, কি মজা। টুকি এসব বলে গাছে উঠে যেই না আমের উপর ঠোঁট দিয়ে ঠোকরাতে থাকে আর হঠাৎ সে পুকুরে পড়ে যায় আর পুকুরের পানিতে ডুবে গিয়ে টুকির পুরো শরীর কালো হয়ে যায়। একে আমার শরীর এমন কালো হলো কেন? এই পানিতে পড়ে গিয়ে এমন হলো? এই পানির মধ্যে কি এমন আছে যে আমার শরীর কালো হয়ে গেল? এখন বনের পাখিরা আমাকে দেখে কত না হাসাহাসি করবে। হাই টুকি, তোমাকে কেউ না চিনলেও আমি ঠিকই চিনেছি। তুমি বনের পাখিদের ইচ্ছে মতো ক্ষতি করবে আর আমরা তা মেনে নিব। সবার ক্ষতির কথা শুনে ভেবেছি আমার তো ক্ষতি করতে পারো, তাই আমি এই আম গাছ আর পুকুরে তান্ত্রিক বাবাকে দিয়ে জাদু করে নিয়েছি যেন তুমি নষ্ট করতে আসলে পুকুরে পড়ে কালো হয়ে যাও আর আমরা তোমাকে হাতে নাতে ধরে ফেলি। এবার বলো, তুমি কারো ক্ষতি করনি? এবার তো প্রমাণ সহ তোমাকে ধরেছি। এবার তোমার হাত পা ভেঙে দেই। না, আমাকে তোমরা মেরো না। এই কানে ধরে বলছি আমি আর কোনোদিনও বনের পাখিদের ক্ষতি করব না। আমি এবার বুঝেছি ওদের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়। যাও এবার বাড়িতে গিয়ে তোমার মাকে প্রমাণ দেখাও। তোমার মা তো বিশ্বাস করে না, এখন তোমার এই কালো চেহারা দেখে ঠিকই বিশ্বাস করবে। কে তুমি মা? আমার বাড়িতে কি মনে করে এলে? মা, আমি টুকি, তোমার মেয়েকে তুমি চিনতে পারছো না? কি বলছিস এসব? টুকি তুই? কিন্তু তোর শরীরের এই অবস্থা কি করে হলো রে মা? এরপর টুকি টুনিকে সব কথা খুলে বলে।
মারে, তোকে আমি আগে সাবধান করে দিয়েছিলাম কখনো অন্যের ক্ষতি করিস না। অন্যের ক্ষতি করতে গেলে যে নিজেরই ক্ষতি হবে, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি। আজ দেখলি তো কি অবস্থা হলো। মা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো কারো ক্ষতি করবো না, আর তোমার কথা মতো চলবো। তখন থেকে টুকি আর কারো ক্ষতি করে না, আর কালো শরীর নিয়ে বনের পাখিদের সাথে মিলেমিশে থাকতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।